হ্যালো এভরিওয়ান, তো সকাল সকাল আবার চলে এসেছি একটা ফাটাই ডিনারের ভিডিও নিয়ে। অন্যান্য দিনের মতন আজকের সকালটাও শুরু করেছিলাম আমার বানানো একটা স্পেশাল ওয়েট লস ড্রিঙ্ক দিয়ে। তোমরা যদি চাও তাহলে এই ড্রিঙ্কের ভিডিওটাও আমি আলাদাভাবে এর রেসিপিটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। এর মধ্যে মোটামুটি অনেক কিছুই অ্যাড করা আছে, যেমন তোমার যষ্টি মধু প্লাস তেজপাতা, তাছাড়াও অনেক কিছু, সেটা হয়তো দেখালে তোমাদের বুঝতে বেশি সুবিধা হবে। তো আমি একটা আলাদা ভিডিওতে ওটা তোমাদেরকে শেয়ার করে দেবো। তো চলো আস্তে আস্তে ড্রিঙ্কটা এনজয় করা যাক আর দিনটা শুরু করা যাক। এই ড্রিঙ্কটা খাওয়ার পর আমি ডেলি যেমন 4টে করে কাঠবাদাম ভেজানো খাই সেটাও খেয়েছিলাম, কিন্তু ওই যে প্রত্যেক দিনের মতন সেটাও আমি ভিডিও করতে ভুলে গেছি। তো যাই হোক, ওটা বাদই দাও, একেবারে সরাসরি ব্রেকফাস্টে চলে আসি। তো ব্রেকফাস্টে আমি নিয়েছিলাম কিছুটা ঘুগনিটা নিরামিষ ছিল আর নারকেল দিয়ে করা ছিল। তার সাথে নিয়েছিলাম তালের বড়া, 2টো স্লাইস শসা, আর তার সাথে ছিল 1 পিস মানে একটা স্লাইস মতন নাশপাতি। তো এটা দিয়ে ব্রেকফাস্টটা শেষ করি। আর দুপুরবেলা প্রত্যেক দিনের মতন রোজকার যেমন আমি দই খাই তেমনই দইটা নিয়েছিলাম, আর সাথে যেটা ছিল সেটা হচ্ছে চাউমিন। এবার তোমরা জিজ্ঞেস করতেই পারো যে দুপুরবেলা কে আবার চাউমিন খায়? হ্যাঁ, আমি খাই। কেন খাই? কারণ আমি দেখেছি যে রাতের বেলা এরকম কিছু ভারী খাবারটা খেলে পরের দিন দেখি ওয়েটটা অনেকটা বেশি দেখায়, যেটা দুপুরবেলা ইনটেক করলে কিন্তু হয় না। তাই আমি এটা রাতের বেলা না খেয়ে দুপুরবেলায় ভাতটা টোটালি বাদ দিয়ে সেই জায়গায় এইটা মানে চাউমিনটা আর তার সাথে ওই দইটা খেয়েছিলাম। ব্যাস, তাও মোটামুটি 2 থেকে আড়াই মাস পর মানে এরকম একটা চাউমিন রাস্তার থেকে কিনে এনে আর কি খেলাম। যদিও যেখান থেকে অর্ডার দিয়েছিলাম দেখলাম চাউমিনটা খুব বেশি স্পাইসিও নয় আর খুব বেশি তেলেও নয়। তো যাই হোক, তারপরে বিকেলের দিকে নিয়েছিলাম ওই মিক্স ফ্রুট 1 টেবিল চামচ, আর তারপরে রাতে নিয়েছিলাম এই সবজিটার মধ্যে কিন্তু আলুও ছিল, ঝিঙে আর বড়ি দিয়ে, এটা দুপুরের তরকারি, আর তার সাথে নারকেল দেওয়া ছিল, দুধ দেওয়া ছিল। তো ভীষণই ভালো খেতে হয়েছিল। এইটাই খেয়েছিলাম খালি রাত্রিরে, আর এর আগে মানে ওই 1 কাপ লিকার চা মতন খেয়েছিলাম। তো চলো আজকের মতন টাটা।